এখানে আমরা পরিষ্কার বলেছি সংস্কার এবং দৃশ্যমান বিচার, এরপরে নির্বাচন। তাই সেখানে এগুলো যদি না আসলে আমরা লেভেল প্লেইং ফিল্ড যদি না হয়, তাহলে সেখানে আমরা নির্বাচনে যাব কিভাবে? তো সাধারণ মানুষ সহ বেশিরভাগ রাজনৈতিক দলই পিআর এর পক্ষে। সেখানে নির্বাচন কমিশন এটাকে গুরুত্ব সহকারে দেখবে এবং পিআর পদ্ধতিতে নির্বাচন পরিবেশ করবে। এটাই তো আমাদের দাবি। কারণ আমরা তো সংস্কার শব্দটা বলেছি, কিন্তু মূল সংস্কারটা কিন্তু আসলে নির্বাচনের ক্ষেত্রটা যেভাবে আগে পরে চলে আসছে, এর মাধ্যমে কিন্তু সুন্দর পরিবেশ হয় নাই। মানুষ কাটাকাটি খুনাখুনি হয়েছে এবং দিনের ভোট রাতে বাক্সে ঢুকিয়েছে। এই পরিবর্তনের জন্য এবং সংখ্যানুপাতিক হারে প্রতিনিধি সংসদে যাওয়া এবং প্রতিটা ভোটারের মূল্যায়ন হওয়া, এটা পিআর পদ্ধতি ছাড়া অন্য কোনো পদ্ধতিতে এটা বাস্তব সম্ভব নয়। এর জন্য আমরা দাবি করব। আর নির্বাচন কমিশন এবং সরকারের দায়িত্ব হলো যে যদি অন্যান্য দল যদি বাধাও দেয়, গণভোটের একটা পদ্ধতি রয়েছে। দেখেন জনগণ কি বলে, জনগণ যদি এর পক্ষে থাকে তাহলে আমরা এর পক্ষে, আর যদি জনগণ পক্ষে না থাকে তাহলে আমরা এর পক্ষে থাকবো না। কিন্তু জনগণের রায় তো আমরা নিতে পারলাম না। গণভোটের পরিবেশ থাকার পরেও কেন নেওয়া হয় না? এটা নিয়ে এত লুকোচুরি কেন করা হয়? তাহলে সরকার কি অন্য দল থেকে বায়াসড হলো কিনা, নির্বাচন কমিশন কি বায়াসড হলো কিনা, এটা কিন্তু আমাদের একটা প্রশ্ন থেকে যায়। এখানে আমরা পরিষ্কার বলেছি সংস্কার এবং দৃশ্যমান বিচার, এরপরে নির্বাচন। তাই সেখানে এগুলো যদি না আসলে আমরা লেভেল প্লেইং ফিল্ড যদি না হয়, তাহলে সেখানে আমরা নির্বাচনে যাব কিভাবে? আমরা তো নির্বাচনের পক্ষে, বারবার বলছি, কিন্তু পরিবেশ তৈরি করতে হবে অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশন। এটা না করলে আমরা ঝুঁকির ভিতরে নির্বাচন যাব, এটা কোনো অর্থই হয় না।